আসসালামু আলাইকুম। আমি ঢাকার ভিতরে বিগত এই 10-15 বছরের ভিতরে আমি এত বাস দেখিনি। আজকে যত বাস দেখতে পাইছি, আজকে জামাত ইসলামের সমাবেশ, তো সমাবেশ ঘিরে ঢাকার ভিতরে যে পরিমাণের বাস আসছে, আমি বিগত 10 বছরের ভিতরে এত বাস আমি দেখিনি। কোনো রাজনৈতিক সমাবেশে এত গাড়ি আসলে আসতে দেখিনি। তো এই প্রথম এখানে আমি ইডেনের এই পূর্ব সাইডে আছি। তো এটা আছে পলাশী রোড, নীলকেদার পলাশী রোড। এই রোডটা পুরো বাস ফুল সাইডে রাখা, এবং ইডেনের সামনে ওই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো এই এলাকা পুরো এত পরিমাণে ঢাকার বাইরে থেকে বাস আসছে, এত নেতাকর্মী আসছে এই জামাতের সম্মেলনকে কেন্দ্র করে, এটা চোখে না দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি এত বাস আজ পর্যন্ত দেখিনি কোনো সমাবেশকে কেন্দ্র করে এত গাড়ি ঢাকার বাইরে থেকে আসছে। আমি যে জায়গাটি আপনাদের দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে নীলক্ষেত থেকে পলাশী যাওয়ার যে রাস্তার দুই সাইডে প্রচুর পরিমাণের গাড়ি রাখা। এই গাড়ি আমি আসলে বিগত কয়েক বছর ভিতরে যত প্রোগ্রাম হয়েছে, যত সমাবেশ হয়েছে, আমি আসলে এত গাড়ির পরিমাণ আসলে কোথাও আর দেখতে পাইনি, কোনো সমাবেশেই দেখতে পাইনি। তো জামায়াতের এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে যে পরিমাণের গাড়ি আসছে, এটা চোখে না দেখলে আপনি আসলে বুঝতেই পারবেন না কি পরিমাণ এই গাড়িগুলোর। কয়েক হাজার গাড়ি আমার কাছে মনে হয়েছে যেটা পলাশী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত যেতে রাস্তার দুই ধারে এই গাড়িগুলো রাখা। এই রোডটাই আমি পলাশীর পরে আপনার পলাশী থেকে আবার কাটাবন মোড় পর্যন্ত যেতে যে রাস্তাটা, ওই রাস্তাটিতেও রাস্তার দুই ধারে গাড়ি রাখা আছে। এবং ঢাকেশ্বরী মন্দির থেকে যে রোডটা চলে আসছে বুয়েটের সামনে দিয়ে, ওই জায়গাটিতেও একই অবস্থা। আবার ইডেনের সামনে দিয়ে, ইডেনের পুরো সাইডটাতে আজিমপুর এলাকায় পুরো সাইডটাই রাস্তার দুই ধারে দিয়ে শুধু গাড়ি আর গাড়ি। এই ঢাকার বাইরে থেকে কয়েক হাজার গাড়ি আসছে এই জামায়াতের ইসলামের সমাবেশকে কেন্দ্র করে। তো আমি বলবো, যারা ঢাকার ভিতরে মোটামুটি এই সাইডে আজকে কাজে বেরোতে চাচ্ছেন, তো আপনারা কাজে আসলে আজকে না বেরোনোই সব থেকে ভালো। কারণ ঢাকার ভিতরে একটা সমাবেশ হলে এই পুরো ঢাকাটাই আসলে জ্যামজটে পরিণত হয়ে যায়। তো আজকে এই নিউ মার্কেট এলাকা বা এই টিএসসি, নীলক্ষেত, পলাশী এই এলাকাটা প্রচুর পরিমাণের মানুষের সমাগম হবে। আপনারা যদি কাজে বেরোতে চান, কেউ কাজে আসতে চান এই এলাকাতে মূলত, তাহলে আমি বলবো আজকে আপনারা কখনোই কোনোভাবেই আপনারা বেরোবেন না। আর যদি কাজে সমাবেশে আসতে চান সেটা তো আলাদা বিষয় না। তো কোনো কাজের উদ্দেশ্যে আসলে আজকে অনেক ভোগান্তিতে পড়বেন। দুপুরের পর থেকে আসলে সমাবেশের কার্যক্রম শুরু হবে, তখনই আসলে নেতাকর্মীদের প্রচুর পরিমাণের ভিড় হয়ে যাবে। বাইরে থেকেও আসতেছে আস্তে আস্তে। আমি যে জায়গাটিতে আছি এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডিএনের পূর্ব সাইডে। তো এই সাইডটাতেই আসলে প্রচুর পরিমাণের এখন থেকেই মানুষের সমাগম দেখা যাচ্ছে, বিশেষ করে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে। এই ছিল আমার কাছে এই প্রোগ্রামের সর্বশেষ আপডেট।